হাই, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গেস্ট রাইটার হিসেবে আর্টিকেল পোস্ট করতে হয়। uptext.co এই ওয়েবসাইটে আমরা দেখব কিভাবে আমরা একজন গেস্ট রাইটার হিসেবে আর্টিকেল পোস্ট করতে পারি। এটা ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর আমরা কি দেব /wp-admin, এই লিঙ্কে ঢুকবো। এই লিঙ্কে ঢোকার পর এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ আপনার ইউজার নেম হচ্ছে হুমায়ুন, সেটা আপনি নিজে সাইন আপ করেন কিংবা অ্যাডমিন আপনাকে প্রোভাইড করুক, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। হুমায়ুন, এখানে হুমায়ুনের যে পাসওয়ার্ড সেটা দিব। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর ড্যাশবোর্ড আসবে, সরি নেট মনে হয় স্লো অনেক। ড্যাশবোর্ড আসবে, সেই ড্যাশবোর্ডে গিয়ে আমাদের কাজ করতে হবে, আর্টিকেল পোস্ট করি কিংবা এডিট করি। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে প্রথমে ডান দিকে দেখতে পাচ্ছি এখানে কুইক ড্রাফট, মানে আমার মাথায় যদি কোনো আর্টিকেল আইডিয়া আসে সেটা আমি কুইকলি এখানে সেভ করে রাখতে পারবো। জাস্ট টাইটেলটা দিয়ে এখানে আর্টিকেলের যতটুকু আমার মাথায় আসে সেটা জাস্ট সেভ ড্রাফট দিয়ে রাখলাম, পরবর্তীতে সেটা এডিট করে পাবলিশ করা যাবে। আচ্ছা, এটা আর যদি আমার মাইক্রোসফট ওয়ার্ডে কিংবা অন্য কোনো ফাইলে আর্টিকেল লেখা থাকে সেটাকে আমি পোস্ট করব এই ওয়েবসাইটে, তাহলে সেখানে বাম দিকে যে পোস্ট অপশনটা, এখানে গিয়ে পোস্ট অ্যাড নিউ গিয়ে নর্মালি আমার আর্টিকেল পোস্ট করতে হবে। তো সেটা আমার মাইক্রোসফট ওয়ার্ডেই লেখা থাকুক কিংবা এখানে গিয়ে আমি লিখি নতুন করে, সেটা অলওয়েজ এই অপশনটাতে গিয়ে কাজ করতে হবে, পোস্ট অ্যাড নিউ। ওকে, এখানে আমরা ক্লিক করি, দেখি কি আসে অপশনে। তো আর্টিকেল পোস্টিংয়ের জন্য বেসিক্যালি এখানেই যেতে হবে, অন্য কোনো কাজ নাই ড্যাশবোর্ডের ক্ষেত্রে, শুধু এই পোস্টের আন্ডারে অ্যাড নিউ। আচ্ছা আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করার পর এই পেজটা আসছে, এখানে লেখা আছে কি এন্টার টাইটেল হিয়ার। দ্যাট মিনস বুঝতেই পারছি আমি যে আর্টিকেলটা লিখবো সেটা টাইটেলটা এখানে দিতে হবে। প্রত্যেকটা আর্টিকেলে একটা টাইটেল থাকে, সেটা এখানে লিখবো টাইটেলটা। আর এটা হচ্ছে বডি, আর্টিকেল মূল যেমন আর্টিকেলটা থাকবে 300 400 যত ওয়ার্ডের হোক, সেই আর্টিকেলটা এখানে লিখবো। আর এখানে হচ্ছে টাইটেল লিখবো। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ দেখি, আমাদের আপটেক্সে একটা আর্টিকেল আছে ফাইবারের উপর, টেক্সটাইল ফাইবারের উপর। এই যে এটাই হচ্ছে আমাদের টাইটেলটা, এটা আপনি আপনার মতো লিখবেন ভালো করে। নর্মালি খেয়াল রাখতে হবে যেন টাইটেলটা ক্যাচি হয়, অ্যাট্রাকটিভ হয়। তারপর যে জিনিসটা আমরা আর্টিকেল বডিতে লিখবো সেটাই যেন প্রকাশ করে, সেটার উপরই হয়, রিলেভেন্ট হয়। আচ্ছা, এটা আমরা কপি করে দেখি, ওখানে দেখার জন্য উদাহরণস্বরূপ টাইটেলটা এখানে দিলাম। তারপর এখানে বডি, আর্টিকেল বডিটা রাখতে হবে, আমার কত ওয়ার্ড হবে সেটা এখানে শো করবে নিচে। তো গাছ আমরা এটাকেই কপি করি জাস্ট দেখার জন্য, এই বডিটাকে কপি করি। দ্যাট মিনস আমরা এখানে আর্টিকেলটা এখানে সরাসরি লিখতে পারি, কিংবা যদি মাইক্রোসফট ওয়ার্ডে লেখা থাকে সেটাও আমরা কপি করে এখানে পেস্ট করতে পারবো। আচ্ছা, এখন ডান দিকে আমরা 2-3টা অপশন দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে রিডেবিলিটি, আর হচ্ছে এসইও। এসইওটা আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেমন গুগল, বিং, ইয়াহু যে সার্চ ইঞ্জিনগুলো আছে, সেই সার্চ ইঞ্জিনগুলোতে যদি আমার ওয়েবসাইটকে আমি র্যাঙ্ক আপ করাতে চাই, দ্যাট মিনস কেউ যদি কোনো একটা কিছু লিখে, টাইটেল লিখে, সাপোজ কেউ যদি টেক্সটাইল ফাইবার লিখে সার্চ দেয়, যেন আমার ওয়েবসাইটটাই শুরুর দিকে আসে। এই জন্য অবশ্যই আমার আর্টিকেলগুলো কী হতে হবে, এসইও, আমার আর্টিকেলগুলোর এসইও ভালো হইতে হবে। এই জন্য লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার আর্টিকেলগুলো এসইওর জন্য ভালো হয়, সেভাবেই লিখতে হবে। এখন দেখি যে এখানে কি আছে ডান দিকে, কমেন্ট এসইও নট অ্যাভেলেবল, তার মানে আর্টিকেলটার এসইও হয় নাই। দ্যাট মিনস আমাদের এসইওর উপর কাজ করতে হবে, অ্যাভেলেবল না। আর রিডেবিলিটি ভালোই আছে, ওকে ফাইন। তাহলে আমরা দেখি দ্যাট মিনস আমাদের এসইওর জন্য কাজ করতে হবে।
এই জন্য এসিওর জন্য কী কী অপশন আছে, এখানে আমাদের ইউজড এসিও প্লাগইনটা ইনস্টল করা আছে। এই জন্য এখানে অনেকগুলো কমেন্ট দেখতে পাবো আমরা। সেই কমেন্ট অনুসারে আমাদের খুব সহজে মানে কী কী চেঞ্জ করলে কী কী পরিবর্তন হচ্ছে, আমি যদি আমার আর্টিকেলের বডিতে কোনো একটা কিছু চেঞ্জ করি, এর ক্ষেত্রে কী পরিবর্তন হচ্ছে আমরা এখানে কমেন্টটা দেখতে পাবো, যেটা আমি ইজিলি ধরতে পারবো যে আমার এসে এখন কোন লেভেলে আছে। যেমন শুধু আজকে আমরা দেখি যে ফোকাস কিওয়ার্ড, এখানে একটা অপশন আছে ফোকাস কিওয়ার্ড, এন্টার ইউর ফোকাস কিওয়ার্ড, এটা আপনি পরবর্তীতে ইউজ করতে দেন। ফোকাস কিওয়ার্ড, এখানে কি ফোকাস কিওয়ার্ডটা মেইনলি যে কিওয়ার্ডটার উপর বেস করে আপনার আর্টিকেলটা, তো আমরা এখানে আর্টিকেলটা হচ্ছে আমাদের টেক্সটাইল ফাইবারের উপর, তাহলে আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে কি টেক্সটাইল ফাইবার। আচ্ছা টেক্সটাইল ফাইবারটা এখানে লিখি, তো টেক্সটাইল ফাইবারটা লিখলাম। এখন দেখেন পরিবর্তনগুলো, এসইও কি দেখাচ্ছে, এসইও গুড দেখাচ্ছে। তারপরে আপনি আচ্ছা আমি প্রথম এখানে যে সাবটাইটেলটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন এসইও কি দেখাচ্ছে, এসইও ওকে। তার মানে এর আগে ছিল গুড, এখন কি আগের চেয়ে একটু খারাপ, এখন জাস্ট ওকে। আগে কি ছিল গুড ছিল। তার মানে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আমরা একটু ডিটেলস দেখব এসইওর ব্যাপারে। ওকে, ধন্যবাদ সবাইকে, বাই।